কেউ ফিরাতে পারবে না, এমনকি পালাতেও পারবে না। জীবন সফল, খোদার কসম করে বলে গেল, ওসি ডিসিএসপি হও, গোটা দুনিয়া ব্যাপী সম্মান, 3 জায়গার দোয়া লাগবে আর তোমার চরিত্র সুন্দর লাগবে। আর ওই 3 জায়গার দোয়া না থাকলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মরার আগে বিছানায় পঙ্গু হয়ে মরতে হবে। লেখো, সব লেখো। 1 নাম্বার জায়গা মা বাবা। মা বাবার বড় দোয়া লাগবে তো পঙ্গু, দোয়া আসবে তো 0 থেকে হিরো। দ্বিতীয় জায়গা শিক্ষক। যে সমস্ত ছাত্ররা শিক্ষকের সাথে বেয়াদবি করবে, আর শিক্ষক যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেলে, ওর লেখাপড়ার জিন্দেগি বরবাদ। বহুত পাগল দেখি, যুবক পাগল, রাস্তায় উলঙ্গ হাঁটে আর ইংলিশে কথা বলে। বিষয়টা কি? বহু ভাবছি, ভেবে চিনতে বের করলাম যে ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে ধ্বংস হয়ে গেছে। 3 নম্বর জায়গা উলামায়ে কেরাম। দোয়া আসবে জীবনটা হিরো, দোয়া আসবে না তো জিন্দেগি বরবাদ। র্যাব আর্মি পুলিশেও ফিরাতে পারবে না, কেউ ফিরাতে পারবে না, এমনকি পালাতেও পারবে না। এই 3 জায়গার দোয়া নিয়ে ডাক্তার হও, জীবন সফল, খোদার কসম করে বলে গেল। চোখের দেখা, সেখানেও সীমাবদ্ধতা দেওয়া। মন চাইলেই যা মনে চায় তাই দেখবা, হবে না। হাত দিছে স্পর্শ করে ধরো, তার মানে মদের বোতল ধরবা, এখানেও কিন্তু রেস্ট্রিকশন দেওয়া আছে। হাত দিয়া ধরো, তার মানে বিড়ি ধরবা, কথা বলেন কি? বিড়ি ধরার খুব স্বভাব নেই। একটা লোক দাঁড়ায়, হুজুর স্বভাব নাই, তবে শরীর তাজা থাকে। বল, আল্লাহ সাক্ষী আমি বিড়ি টানবো। একটা উপকারের কথা বল, বিড়ির আমি বিড়ি টানবো, খোদার কসম বল। বরং আমি বলি, পৃথিবীতে যদি কোনো ফাও আকাম থাকে, ফাও যে আকামে কোনো লাভ নাই, এটা হলো বিড়ি টানবো। কিছু আকাম আছে ওটা লাভ আছে, যেমন মদ পান করলে লাভ আছে, শরীরে শক্তি বাড়ে, এনার্জি বাড়ে। আর এনার্জি বাড়ার কারণে লঙ্গি অর্ধেক খুইলেই বউরে মা কইয়া ডাক দেয়, আছে না নাই? বিড়িতে লাভ কি বল? ঠোঁটগুলো লাল হয়। এই বিড়ি খোরেরা, ঠোঁট লাল হয়, কথা বলে না। কি হয়? ওর ঠোঁট যত কালো, এর থেকে 10 গুণ ওর কলিজা কালো, ওর চরিত্র আরো কালো। ফাও আকাম মানে একটা, ওটার মধ্যে একটা ভাব আছে, আলাদা ভাব। অজে আসছে বিড়ি টানতে টানতে, দেখায় অজে যেতেছে। আবার মোনাজাতের পরেও বিড়ি। কেউ ভাই তুমি মোনাজাতটা দিয়েই বিড়ি, তুমি কি মোনাজাতে বিড়ি চাইছো? তাই তো। ধরার জন্য আল্লাহ বলেছেন হাত দিছি স্পর্শ করো, ধরো, তার মানে বেগানার হাত ধরা যাবে না, মদের বোতল ধরা যাবে না। নিষিদ্ধ জিনিস থেকে হাতকে ফিরাও, নিষিদ্ধ জিনিস দেখার থেকে চোখকে ফিরাও। জবান আসছে কথা বলার জন্য, তার মানে গালি দিবা, গীবত করবা, এ কথার জন্য জবান দেয়া হয় নাই। জবানের দ্বারা জিকির করো, তেলাওয়াত করো, তসবিহ পড়ো, মা বাবার খেদমতে জবান ব্যবহার করো, কোরআন তেলাওয়াতে জবান চালু রাখো। জবান দিয়া গালি দিবা, গীবত করবা, মিথ্যা বলার জন্য জবান দেয়া হয় নাই। নিষিদ্ধ কথা থেকে জবানকে ফিরাও, নিষিদ্ধ দেখা থেকে চোখকে ফিরাও, নিষিদ্ধ ধরা থেকে হাতকে ফিরাও। পা দিছে হাঁটার জন্য, তার মানে সিনেমা হলে হেঁটে যাবা। পা দিছে হাঁটিয়া যাওয়ার জন্য, তার মানে তুমি বেগানার বাড়ি হেঁটে যাবা, মন্দিরে হেঁটে যাবা না। না, পাওকেও তুমি সীমাবদ্ধতার মধ্যে রাখো, তাহলেই তোমার সম্মান বেড়ে যাবে। নবী বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। এরে আমার কলিজার যুবক, জবানটাকে কন্ট্রোল করো, চোখ হেফাজত করো,
হাত হেফাজত করো, কারণ এগুলোর আলাদা আলাদা আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াদ মঞ্চুনি দুজদিদা লব্বগুয়াদ মঞ্চুনি বু সিদাম চশমগুয়াদ চিদাম গামজা হারাম গোশগুয়াদ চিদাম সমরুল কালাম। এ আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, হাদিসের উপরে কথা বললাম, আয়াতের উপরে আর কথা বলার সময় নেই। তবে তরজমার উপর আরেকটু বুঝায় যায়, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। হুদাল্লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য কোরআন হলো হেদায়াত। এই এরা যায় কই হেদায়াত হয়ে গেছে, এই হেদায়াত এগো দুইজনের হয়ে গেছে, আর না হয় বিড়ি টানতে যায়, দুইটার একটা হবে। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি বে বন্দেগি শर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक में, शाह दौलत सब फकीर गर नेक में। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी।